দেখেন এটা হচ্ছে আমার বারান্দা বাগান। বারান্দা বাগান এই জন্য বললাম, বারান্দাতে করা হয়েছে। এখানে আর ছাদ বাগান করা যায় না, ছাদে ওঠা নিষেধ, আইনত অপরাধ। তাই কেউ ছাদে উঠতে পারে না, ছাদে কিছু করতে পারে না। তো একটু বারান্দা আছে, এখানে কিছু গাছ টাছ লাগাইছি, সেই গাছগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। দেখেন এই যে এটা হচ্ছে তুলসী পাতা, তুলসী গাছ। বাংলাদেশে তুলসী পাতা বলে, এখানে বলে বার্সিলিকো। এই যে এটা হচ্ছে পুদিনা পাতা, আমাদের দেশের পুদিনা পাতা। তো এখানে বলে দিয়াজমো, খুব ব্যবহার এইসব দেশে, তুলসী পাতা, দিয়াজমো এগুলি। আর এগুলি আমাদের দেশীয় করলা, করলা গাছ দেখছেন। আর এটা হচ্ছে দেন্দ্র লেবানো, ইংলিশ বলে রোজমেরি। তো বাংলা কি বলে ঠিক আমার জানা নেই এটা। তো এটা বাঁচে আবার মরে, হইতেছে না। আর এই যে দেখেন আম গাছ, 2 বছর আগে আম খেয়ে আটিটা ফেলে রাখছিলাম টবের মধ্যে, গাছ হয়েছে, কিন্তু আস্তে আস্তে বড় হইতেছে। এখন ভাবতেছি টবে তো আর গাছ হবে না, কোথায় এটা রাখা যায়। বাড়ির আশেপাশে, বাসার আশেপাশে কোথাও মাটি নেই। তো দূরে একটা পার্ক আছে, সেখানে মাটি আছে, ভাবতেছি সেখানেই এটা স্থানান্তর করব, দেখি কি করা যায়। আর দেখেন মরিচ গাছ, সালাদ মরিচ। তো মরিচ গাছটা এবছর লাগানো হয় নাই, আরও 2 বছর আগে মরে বাঁচে। তো এবার দেখেন সুন্দর ফলন, কতগুলো মরিচ হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ এই যে দেখেন অনেকগুলো মরিচ, তবে এগুলো মিষ্টি, সালাদ মরিচ, ঝাল না। ঝাল হলে হয়তো খেয়ে ফেলতাম, এই সৌন্দর্যের জন্য রেখে দিয়েছি। আমার দেখেন এই যে দেখেন আরো সুন্দর মাশাআল্লাহ, কত বড় আমার একটা বরবটি হয়েছে। বরবটি গাছে বরবটি লাগাইছে, কত বড় বরবটি, যে আরো হইতেছে, আরো হইতেছে, দেখছেন। কিন্তু আমার করলা গাছও করলা আসছে, করলাগুলো দেখেন এই যে এখন 2টা আসছে, ছোট ছোট, বড় হইতেছে না। তবে আশা করি বড় হবে, বড় জাতের বীজ এগুলি লাগানো হয়েছে। এটা হচ্ছে আমার বারান্দা বাগান। আচ্ছা, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, ঠিক আছে।